একের পর এক যখন বাংলাদেশের মানুষের সামনে তথ্য প্রমাণ সহ সকল কিছু প্রকাশ হয়ে গেছে, বিনোদন কিন্তু নতুন করে আবারও শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন 5 আগস্টের পরবর্তীতে ধানমন্ডি যখন ভাঙা হলো, প্রত্যেকটা বাড়ি দেওয়ার সময় তখন ফেরেশতারা আসছিল। উপর আসমান থেকে সৃষ্টিকর্তা ফেরেশতা পাঠাইছে, আর ফেরেশতার মাধ্যমে ওহী পাঠাইছে। তাদেরকে বলা হয়েছে যে তোমরা প্রত্যেকটা বাড়ি দিলে 10 নেকি করে পাবা। আর ঠিক একই কায়দায় দরবেশ বাবাকেও সৃষ্টিকর্তা উপর আসমান থেকে ফেরেশতা পাঠাইছিল, আর ফেরেশতা বলছিল যে তুমি নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাও, ঢাকা যাওয়ার পরবর্তীতে রাস্তা পার হও, রাস্তা পার হওয়ার পরবর্তীতে একটা সিএনজি নাও, আর একটা সিএনজি নেওয়ার পরবর্তীতে একটা বাস নাও, বাস নেওয়ার পরবর্তীতে তুমি মরুভূমি চলে যাও, মরুভূমি পরবর্তীতে তুমি পঞ্চগড়ে চলে যাও, পঞ্চগড়ের থেকে তার পরবর্তীতে তুমি পাকিস্তান চলে যাও, পাকিস্তানে লাগালাগি করার পরবর্তীতে তুমি ইলিয়াস এবং কি তিনচি ফিনেকির কাছে চলে যাও, কারণ তাদেরকে রাতের বেলা সময় দিতে হবে পর্দার আড়ালে। অন্যদিকে ইলিয়াস আর ফিনেকি বলছে, ভাইজান মোল্লা এত সহজে তোমাকে ছাড়বো না, তোমাকে খাইয়ে অনেক ভালো লাগছে, আবারও কিন্তু তুমি দিতে হইব। বিশ্বাস করতেছেন না? বিশ্বাস তো করবেন না, তার ছেলের মুখে শোনেন, তাহলে বিশ্বাস করতে পারবেন যে হুজুর রে ওহি আল্লাহর ফেরেশতা একের পর এক নির্দেশনা দিয়েছে, আর হুজুর ওই তার কথা শুনে শুনে রাস্তা পার হয়েছে, সকল কিছু করছে। হুজুরের মুখে শোনেন। মহিবুল্লাহ মিয়াজি সাহেবের ছোট ছেলে, আমার নাম মোহাম্মদুল্লাহ। সমস্ত তথ্য প্রমাণ এবং পুলিশের তদন্ত সমস্ত সবার তদন্তের ভিত্তিতে আব্বুকে কালকে ডাকা হয়। আব্বু যেরকম ভাবে ডায়েরিভুক্ত মামলা করছে বা যেরকম ভাবে উনি কথা বলছে যে এরকম এরকম হয়েছে, তো পুলিশ তদন্ত করার পরে কিছুটা গরমিল পায় যে এরকম হয়েছে কিন্তু এটার সাথে মিলতেছে না। তো আব্বুকে সরাসরি থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্বু বলে যে না, ওইটার উপরে আব্বু স্থির থাকে যে আগে যেটা বলছে। কিন্তু তারপরে পুলিশ বোঝানোর পরে, এরপরে সমস্ত কিছু বোঝার পরে এরপরে আব্বু এটা বলতেছে যে না, ওনাকে কেউ বলতেছে এরকম কর, উনি ওইরকম করছে। উনি প্রথমে মিরের বাজার অটোতে গেছে, উনি বললো ওনাকে কেউ বলছে যেতে, উনি গেছে। তারপরে ওনাকে বললো যে এখন জয়দেবপুর যা সিএনজি দিয়ে, তো উনি জয়দেবপুর গেছে। তারপরে ওনাকে বললো যে শ্যামলী টিকিট বাস কাউন্টারে টিকিট সংগ্রহ কর, তো উনি সংগ্রহ করছে। তারপরে ওই 10টার সময় কোথায় যেন নামাইছে, নামলো উনি। তারপর ওইখান থেকে আবার পঞ্চগড়ের টিকিট কাউন্টার গিয়ে পঞ্চগড়ের বাসে উঠে পঞ্চগড় নামলো। ওইখান থেকে আব্বু নিজে হেঁটে আবার নিজেই পায়ে শীতল বাঁধলো। এগুলো আব্বুকে কেউ বলতেছে, আব্বু এটা অনুভব করতেছে, আব্বুকে কেউ বলতেছে। তো আব্বু ওই অনুসারে সব কাজ করছে। আব্বু এটা নিজেই করছে, উনি নিজেই বললো যে উনি নিজেই করছে। অনেক বোঝানো সোজানো, এরপরে অনেক আমরা সবাই মিলে বোঝানোর পরে আব্বু বলছে যে হ্যাঁ উনি নিজেই করছে। তো এই বিষয়টাও দেখা উচিত যে আসলে এখানে জাদু টোনার কোনো বিষয় আছে কিনা, অথবা সেহরের কোনো বিষয় আছে কিনা, এটা ওলামায়ে কেরাম ভালো বলতে পারবেন। যেহেতু এখানে অনেক লোক আছে, তারপরে আব্বু বলছে যে ওনাকে কিছু করতে হতেছে এরকম কিছু। তো এই জিনিসটা আসলে জাতির জন্য অনেক লাঞ্ছনার বিষয়, একটা জাতিকে বিভ্রান্ত করা, হ্যাঁ নাটকীয় একটা কাজ করা, এই জিনিসটা আসলে এটা উচিত হয় নাই। কি শুনলেন তো? হুজুরের জাদুটনা করা হয়েছে, হুজুরে তাবিজ করা হয়েছে। বাউতাবাজি এগুলো বাদ দাও ভাই। তোমার বাপে বলছে তোমার বাপেকে দর্শন করা হয়েছে, মানে বলৎকার করছে। আল্লাহর ফেরেশতা এসে বলে নাই যে তুমি বলো তোমাকে বলৎকার করা হয়েছে, কারণ তোমার বাপে বড় বড় দাড়ি রেখা মসজিদের মধ্যে কি বয়ান দিত, কি ওয়াজ মাহফিল করতো, মানুষদেরকে কিভাবে উস্কাইতো, সেই সকল ভিডিও কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। তো এই ধরনের বিনোদন থেকে তুমি এখন দূরে থাকো। তুমি যে একজন তার ছেলে, এটা আবার মিডিয়ার সামনে আইসা সেটা আবার প্রকাশ করতেছ, তোমার লজ্জা শরম আছে কিনা সেটা আমার জানা নাই। আর তোমার মা জীবিত আছে কিনা, তোমার বোনেরা জীবিত আছে কিনা, বাবা বলতেছে ইসকনের লোকেরা তাকে বলাৎকার করছে, তার পক্ষে নিয়ে আবার কথা বলতেছ মিডিয়ার সামনে। আর তোমাদের চোখের লজ্জা থাকবে কোথায় থেকে? তোমরা তো পাকিস্তানি প্রেমিক, তোমরা তো ওই জিন্নাতের বংশের সন্তান। তোমরা তো ওই 5 আগস্টের পর থেকে একের পর এক মানুষদেরকে মিথ্যা বলতে 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 আল্লাহ এমন ভাবে তোমাদেরকে পাগল বানাই দিছে যে তোমরা কখন ঘুম থেকে ওঠো, আবার কখন যে পর্দার আড়ালে চলে যাও, কে তোমাদেরকে কে কি করে সেটাই তোমরা জানো না। অন্যদিকে ফিনেকি আর ইলিয়াস কিন্তু ঘোষণা করে দিছে টেস্ট কিন্তু ভালো, মানে স্বাদ সুস্বাদু, খাবারটা খুব সুস্বাদু। তো বলছে এদিক সেদিক কোনো কথাবার্তা বললে, যদি কোনো ধরনের বয়ান পরিবর্তন করো, একের পর এক বয়ান পরিবর্তন করতেছ, কিন্তু ওইখান দিয়ে ইলিয়াস আর ওই যে সাংবাদিক ইলিয়াস আর ফিনেকি কিন্তু ঘটনা ঘটাই দিব, বাংলাদেশে চলে আসতে পারে। কারণ তোমার বাপের মধ্যে নারী বলে কিছু একটা আছে, নারীদের মধ্যে যেগুলো থাকে তোমার বাবার মধ্যে এগুলো আছে। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জয় বাংলা হয়ে যাবে এভাবে।
জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করবেন, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যাতে একবার হলো এই ভিডিওটা দেখে, এই দরবেশ বাবার ভিডিওটা যাতে দেখে, বাংলার জনগণ জানতে হবে তারা যে ইসলাম নিয়ে এভাবে খেলা মেতে উঠছে, মানুষদেরকে একের পর এক ধোঁকা দেওয়া হচ্ছে, এটা বাংলার মানুষ জানতে হবে। আর এই বাংলাদেশে কারা ভবিষ্যতে ক্ষমতা আসলে এই বাংলাদেশের মানুষ এই ধরনের বিনোদন থেকে মুক্তি পাবে, এই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা পাবে, বাংলাদেশের নারী সমাজ থেকে শুরু করে শিশু থেকে শুরু করে সবার জীবন নিরাপত্তা থাকবে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।